আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমি আর কাকা অনেক ভালোই আছি। আচ্ছা কাকা, আমি তো মনে করেন তারাবি 8 টাকা থোড়ি হল আনতে পারিছি, কিন্তু তাড়াতাড়ি মসজিদটা কিনলে পারিছি কি? এদিন হইল শুনেন, মসজিদ হইল আল্লাহর রহমতের ঘর, ফজলতের ঘর। সেখানে যায় আবাদত করিবার জন্য পোলা বান দেন। সেদিন এখানে মাছি যে এই ভিডিও আছে, মাছি আমি কেউ ছাড়ি না। নামাজ পড়তে নামাজ পড়ি যা কথাই আর নয়, এখন 8 টাকার নাম তারাবি হইলে ডাব চুরি করতে যাই কেন? এই ডাব আমার গাছের ডাব কোনো পর্যন্ত নাই। তখন কি করবো, আল্লাহ যদি তা করে হেদায়ত করে, এরকম মা বাপে তা করে মানে কিছু কয় না, তারা এই কাম যখন জিন্দিগি করে আল্লাহ যখন এটার থেকে ডাব চুরির বিচার আমরা করতে নিতেন না না কেন আল্লাহ দেখতে এইটা নিচ্ছেন না, করবো এনে জানেন আল্লাহ। নিয়ে নয় কেউ চুরি করছে এরকম। আরে না, আমি কোনো দেখছি নি। অন্ধকার রাইতে এরা আড়ে চুরি করে, ডাকাতি করে, যেগুলো লাগে অনেক সময় শতানি করে, মনে এগুলো চাইলে না খাইয়া লাগ খাক, আল্লাহ বিচার করবো। খাইতে খাইতে ঘুম যাক, ঘুমোতে নুরি আরেকবার খাক। আল্লাহ বিচারের মালিক, সবকিছু মালিক। এক কিনে দিয়ে আর না ক্ষতি করবে, আর কিনে দিয়ে আল্লাহ আমারে দিব। আল্লাহর কাছে কোনো ধন সম্পদের অভাব নাই। ওই যে কক হাজারে তোর দরবারে কেউ ফিরে না, খালি ইয়াতে সাইতে জানলে রয় না কাঙ্গাল অফুরন্তর ভান্ডারে। আল্লাহর কাছে কোনো জিনিসে বাবা অভাব নাই। হয়তো আমরা চাইতে পারি না, গুনাহগার বান্দা, আল্লাহ হয়তো আঙ্গর উপরে একটু অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ রাসূলের নিয়ম কানুন যদি মানি, কোনো জিনিসে অভাব নাই বাবা। আর বাংলাদেশে কোনো লোক না খাই মরে না, কোনো এক সময় ভাত পায় না। সারাদিন কাজ করছে, ভাত এক মুঠ দিছে। কত কষ্ট আসিল, এখন তো বাবা এক রোজ কাজ করলে 1200, 1500, 2000 টাকা পায়। 2000 টাকা দিয়ে না এত হয় না। ধরুন জোর গেলে 1000 টাকা কামা, 1000 একটা ড্রাইভারও আমরা তো না 1500 টাকা। তো যাক, যে সংসারের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। আল্লাহ এটা করে চালে, এটা জিউতরে চলে। আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। হয়তো আঙ্গুর একটু সমস্যা, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আনতে জানি না। আপনি আরে দিবেন মন আছে, আপনি তোর দিই না, আপনি আমার দেয় না। অনেক মানুষ আপনার রোজা রাখি মনে করেন, আমাদের কই অনেক মানুষ রোজা রাখি প্রবাসী বাইরে যারা যারা আছে, তারা তো মনে করেন অনেক কষ্ট করে প্রবাসী দিদি দিদি মা অনেকে আবার রোজা জানেন না। রোজা তো থায়, কেউ থায়। আমি নিজে যেন কটা রয়েছি, আমার নিজের অবস্থা ভালো না দেই। এদিন তুমি আমার টিয়া দিয়েছো, ওষুধ আনছি, খাচ্ছি, এইগুলো কথা বুঝো না? বুঝছি। এইরকম তো প্রত্যেকের বিপদ আপদ আছে। মানুষ বলতে মানুষের সুবিধা আছে, কিন্তু রোজা, নামাজ, হাত জাগাত, এই 4-5টা তুমি করবা, তুমি আল্লাহর কাছে ভালো হইবে, রাসূলের কাছে ভালো হইবে, নবীজির কাছে ভালো পাইবা। কিন্তু মানুষের কাছে তোমার ভালো দরকার নেই। যাতে দুনিয়াত পাঠাইছে হাতে খুশি থাকলে তুমি খুশি। সবাই বলে সবাই কাকা যাই, আর 2-3 দিন পরে যদি আল্লাহ হাইতে মাসে তো দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে।